দারুণ মজা এসে গেল দেখে। শুভশ্রী শুভশ্রী রানীর খুশি দেখো কত। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাইস। আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করছি। আমরা এখন যাচ্ছি, মানে আমি আর বোন যাচ্ছি লহ গৌরাঙ্গের নাম সিনেমা দেখতে। আমাদের ঘরে আমরা সবাই শুভশ্রী ফ্যান, বিশেষ করে আমি, মা আর বোন, তিনজনই। আর মা তো সেই পলাঞ্জয় জলিয়া থেকে শুভশ্রীর ফ্যান। তো মুভি দেখতে কিন্তু মাকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কীভাবে নিয়ে যাবো উপরে সিঁড়িতে করে তোলা। যাই হোক, যাই না কোনোদিন নিয়ে যেতে পারবো কিনা, মা যেতে চায় না আর কি, ইচ্ছা করে কিন্তু মা বলে কষ্ট হবে ওর জন্য। সো লহ গৌরাঙ্গের নাম আমি আর বোনই দেখতে যাচ্ছি। মাঝে কয়েকদিন যাওয়া ভাবছিলাম, নতুন বছর শুরুতে ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া হয়নি আর। সো আজকে যাচ্ছি, দেখে আসি মুভিটা। সবাই শুনলাম দারুণ অভিনয় করেছে শুভশ্রী। শুভশ্রী আমাদের খুব পছন্দ, এর আগে অনুসন্ধান সব দেখেছি আমরা, ধূমকেতু সিনেমা। সো আজকেও যাচ্ছি নন্দনে। সো চলো, লেট হয়ে গেছে আমাদের, 5টায় বেরোনোর কথা, অলরেডি 5:30 বেজে গেছে। সো চলো। ও মা, তোমার শুভশ্রীকে তো ভালো লাগে? ভালো লাগলো কি, আমি পরাঞ্জয় জলিয়াতে মনে আছে তোমার কোন জায়গাটা সবথেকে ভালো লাগে বলো তো? ওই যখন বলবে শাড়িটা পরে আসো, তখন শুভশ্রী কি বলবে? ওই রাজি হবে না কি এটা বলে, মনে আছে সেই? তারপর আবার পরে আসবে না, মনে আছে? ওই সিনটাও ভালো। আর একটা সিন আছে, ওই যে হেরি হেরির লেগে বিয়ে হয়। তোমার ইচ্ছা করে সিনেমা দিতে যেদিন নিয়ে যাবো তোমাকে? না না, তুমি বলো। সিঁড়ি বেয়ে উঠতে কি ভয় লাগে? আরে তাহলে গেলাম আমরা। হ্যাঁ যাও তোমরা, কেমন আনন্দ তোরা দেখলি, যা তোরা দেখিয়ে। রানীর জন্য আমাদের লেট হয়েছে, এখন সাজছে। এই দিদির দেওয়া ড্রেসটা পরেছে, রানী অনেক রোগা হয়ে গেছে। দেখ 5:35 হয়ে গেছে। চল। ও না গেলাম আগে কি করবো, ঠান্ডা লাগবে কিন্তু, জ্যাকেট ট্যাকেট পরছিস না তো? এই চকলেট নিয়েছে আবার। আজকে আমরা শিওর একদম সিনেমা শুরু পরেই যাবো। তার মধ্যে এখন আমার কাছে টাকা আছে, কিন্তু খুচরো 10 টাকা 20 টাকা নেই। 200 টাকার নোট, 500 টাকার নোট। আমি এবার কাকির কাছে 10-20 টাকা, 10 টাকা আছে। আমি 10-20 টাকা খুচরো আনতে আছে কাকির কাছে, এগুলো অটোতে দেবেই না এখান থেকে। পাঁচটা 53 এই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে চলে এসেছি। তাড়াতাড়ি এলাম, অটো পেয়ে গেছি পরপর, তার জন্য এবার টিকিট কাটতে হবে। আশা করছি পৌঁছে যাবো টাইমে। হচ্ছে না কেন? দৌড়ে এসেছিলাম কিন্তু বাট ছেড়ে দিয়েছে। অনেকটা দৌড়ে এসেছি, হলো না, এটা পেলে ভালো হতো। ট্রেন চলে এসছে এবার। ওই আগে তো নিউ গড়িয়া দাঁড়িয়ে থাকতো, এখন শহীদ ক্ষুদিরামে এসে এরকম দাঁড়িয়ে থাকে। কখন দরজা খুলবে কে জানে। সাড়ে 6টা বাজে, আমরা এই রবীন্দ্র সদন থেকে বের হলাম। সিনেমা তো টাইমে শুরু হয়ে যায় নন্দনে, ওই 2-3 মিনিট লেট হবো আমরা। তবে এই জায়গাটা ভিড়, বেরোতে পারছি না। এই জায়গাটা বেশ লোকজন রয়েছে অনেক, বেরোতে পারছি না তাড়াতাড়ি। এখন আমরা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, গাড়িগুলো যাবে তারপরে। এখানে আরো লেট হচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছি, এখন দেরি হয়ে গেছে আমাদের। অনেক প্রোগ্রাম চলছে, বাংলা সঙ্গীত মেলা। যাই হোক, এখন সময় নেই, চল 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 চল। চলে এসছি আমাদের বহু পরিচিত, আমাদের খুব পছন্দের সিনেমা হল নন্দনে। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। মনে হয় না শুরু হবে। লাইনে যেতে হবে। এখন এই বড় একটা লাইনে দাঁড়িয়েছি ভিতরে ঢোকার জন্য। বেশ ভিড় হয়েছে, এরকম লাইন দিয়ে যেতে হচ্ছে আমাদের আস্তে আস্তে। খুশি ভেবেছে শুরু হয়ে গেছে, শুরু হয়নি। সবাই তো ঢুকছেই লেটে, তাহলে কি করে শুরু হবে আগে থেকে? এই যে সবার হাতে ফোন। এর আগে যখনই এসেছি দেরি করেন, টাইমে শুরু হয়ে গেছে। প্রথমবার এলাম, দেখলাম যে এখনো শুরু হয়নি, তো বাথরুম দিয়ে ঘুরে আসি। ফাইনালি 6:45 মুভি শুরু হলো। সাধারণ দারুণ মজা এসে গেল দেখে। শুভশ্রী মানে অভিনয় দেখে আমি খুব দারুণ অভিনয়। শুভশ্রী হলে আমি ভাবছিলাম ও মাই গড। থ্যাংক ইউ। এটাই বলবো যে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিন শুধুমাত্র শুট করি আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে।
যে আপনাদের মুখের হাসি বা আপনাদের চোখের জল আমাদের সাথে সাথে যখন গড়িয়ে পড়ে তখন সেই মুহূর্তগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যুদ্ধ কখনো শান্তি এনে দেয় না, হিংসা কখনো পথ হতে পারে না, সেটা আবার করে বলার সময় হয়ে গিয়েছে বলেই আমরা এই ছবিটা নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখবেন, কারণ আমরা প্রত্যেকটা কাজ করি লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে যাতে আমাদের কাজ পৌঁছে যায়। হিংসা কখনো পথ হতে পারে না, যুদ্ধ কখনো শান্তি এনে দেয় না। আর মন্ত্র একটাই, সেই 32 অক্ষরের শান্তি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রানী। রাম রাম রাম। আবারও থ্যাংক ইউ সৃজিত দাকে যে আমাদের মতো নতুনদের সবসময় পাশে থাকে। ওনার মতো লোক যদি আমাদের পাশে না থাকে তাহলে আমাদের গান হয়তো ছবি অবধি পৌঁছতো না। তো সৃজিত দার জন্য প্লিজ একটা জোরে বড় হাত তালি। ব্রাত্য বসুর অভিনয়টা দারুণ। একটু হাতে একসাথে তালি চাই। কে পাঠালো খবর মনের ভেতর, যে সাজালো শহর ডাক নামে তো। সিরিয়াসলি আজকে ভাবছিল যে আসতে পারে, কিন্তু আজকে এসছে। রানী বিশাল বুদ্ধি। চল নিচে যদি ফটো তোলার সুযোগ হয়। আমরা বাইরে ওয়েট করছি, রানী বলছে যদি ফটো তোলা যায়। এখন তো গান চলছে, সঙ্গীত মেলা, ওয়েট করি। সবাই ওয়েট করছে এখানে, আশেপাশে যারা আছে কখন শুভশ্রী বেরোবে, শুভশ্রী গাঙ্গুলি। এই ফোন হাতে সবাই ওয়েট করছে, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। রানীও ভাবছে কখন আসবে, নিচে ফটো তুলছে, তারপরে আসবে। রানীর খুশি দেখো, কত খুশি হয়েছে। এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে ছিল। রানী কি খুশি দেখো, হাত দাঁড়িয়েছে। আমি টুপিটাই ফেলে এসেছি আনন্দে। ফটো একটা তুলেছি, একটার বেশি তোলা সম্ভব না, তবে ফটোটা খুব ভালো এসছে, একদম প্রপার ফটো এসছে। আবার টুপিটা ফেলেছি, বলে দেখি দেবে কিনা আনতে যেতে। তবে খুব খুশি, রানীকে হাত দেখিয়েছে আমার সময়। আমারও খুব পছন্দের নায়িকা, আমি হাত নাড়িয়েছি, তো খুব হ্যাপি আছি। বাবা টুপিটা আমি পেয়েছি, এই যে টুপিটা পেয়েছি। তবে পুরো থিয়েটার পুরো ফাঁকা, ভয় লাগছে আমার, বিশাল ভয় লাগছে। একা আমি আসলাম কীভাবে? লন্ডনে একা, এক্সাইটমেন্টে টুপি ফেলে গেছি। আমার খুব পছন্দের নায়িকা, আমি অনেকদিন ধরে ফ্যান, তো দেখা হয়েছে, খুব খুশি। খুশিতে নাচতে নাচতে আছে শুভশ্রী, সেদিকে চল। চল চল চল, নাচতে নাচতে আছে শুভশ্রীর সঙ্গে ফটো তুলেছে বলে। আমরা স্টেশনে এসেছি, আর সাথে সাথে ট্রেনও চলে এসছে। বাবা আমি হলে গেছি পুরো একা, হল ফাঁকা একদম, অন্ধকার। কি ওরে ভয় লাগছিল তো। ও তোর আমাদের মেট্রোতে দিদির সাথে দেখা হলো, আমাদের ব্লগ দেখেন। 10টা বেজে গেছে রানী, অটো পাবি না, চল তাই চল। লাইন পড়ে যায়, লাইন পড়ে গেছে, আর এখানে অটোও নেই। ফটোটা দেখো আগে, আমরা রানী তো খুশিতে লাফাচ্ছে, আমিও খুব খুশি হয়েছি। আমি বলছি প্লিজ একটা ফটো তুলবো, বলছে হ্যাঁ তোলো। বলছে রানীর সঙ্গে দাঁড়িয়ে তুলছিল, রানীর সঙ্গে দাঁড়িয়ে তুলছিল, কিন্তু একটা ছেলে ধাক্কা হয়েছে, বলছে এরম করলে তো হবে না। এই যে ফটো, সবাই তো সেই না, ওই দিন বলি গেছে। হ্যাঁ রানীর সঙ্গে দাঁড়িয়ে তুলতে, আমি বেশি ভালো করে ফটো। এই যে এই ফটোটা তুলেছি আমরা। দেখো ফটোটা এত ভালো, পুরো আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কিন্তু দেখো আমি ওদেরকে কেটে বাদ দিয়ে আমি আরো হয়ে যাবো। তো লগেই তো আছে। হ্যাঁ আমাকে তো আমি রানীর সঙ্গে তুলছিল ফটো, বলছে একটা ফটো তুলবো, আর আমি বলছি এসো তুলি। এটা তুলি,
তার এই ছেলেটা কোথা দিয়ে একটা আর না, তার আগে একটা ছেলে ধাক্কা মেরেছে, বলছে এরকম করলে কি হবে, আমি তো সবার সাথে ভালোভাবে ফটো তুলতে হবে। তারপরে ওখানে এগিয়ে এসছে, তারপরে হচ্ছে কি আমরা এই সেলফিটা তুলেছি। সুন্দর তো বাপ মতো ইস, ওখানে হয়ে যাওয়ার পরে আমার ওর গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির সামনে, ও যাওয়ার আগে আবার রানী হাত নাড়িয়েছে, আমি হাত নাড়ালাম, আমি হাত নাড়াচ্ছিল, এটা খুব খুশি। সুন্দর না? খুবই সুন্দর, শুধু সুন্দর না, না দেখতে তো সুন্দর। রানী বলছে বেশি তো লম্বা না, লম্বা রানীর মতো, মানে রানীর থেকে একটু বেশি। একটু বেশি আমার থেকে, মানে খুব একটা ছিল আমার না, যতটা ওকে লাগে দেখতে। না হিল পরে ছোট থেকে সঙ্গীত বাংলা চালিয়ে চালিয়ে না, আমি ফ্যান, আমার ভালো লাগে, আমি ফটো তুলতে চেয়েছিলাম। ছোটবেলার একটা ইচ্ছে পড়লো, নাও তো ছোট fan। থেকে সঙ্গীত বাংলা শুভশ্রীকে পড়ান যায় চলিয়ে থেকে আমি শুভশ্রীর ফ্যান। খেতে বসেছি, মূলোর আলু তরকারি করছি, আমি খাবো না, আমি তো ডিম ভাজা চানাচুর এই দিয়ে ডাল দিয়ে, ওই শালগম ওই খাবো না, আমি এই দিয়ে ভাত খেয়ে নিই। সো গাইস, এই ব্লগটা এখানে শেষ করছি। দারুণ একটা সন্ধ্যা কাটলো, মানে সিনেমাটা তো বেশ ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় ভালো, শুভশ্রীর অভিনয় খুব টাচিং, তারপরে যে ছেলেটা সূর্য বলে ছেলেটা সিরিয়াল করে, ও যে হয়েছিল, ওর অভিনয় ভালো প্রত্যেকে। আর একটা নায়িকা আছে, ওনার নাম জানি না, ভুলে গেছে, আমার খুব পছন্দের, ভালো লাগে বেশ অভিনয় ওই মেয়েটার। তারপরে হচ্ছে গিয়ে ব্রাত্য বসুর অভিনয় খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, মানে এই কয়েকজনের নাম না বললেই নয়, শুভশ্রী তো আউটস্ট্যান্ডিং। সো ব্লগটা শেষ করছি, আর ফটো তুললাম, মানে আমি তো খুব খুশি। রানী একটা সিঙ্গেল ফটো তুলতেছিল, উনি তুলতে গেছিল শুভশ্রী, কিন্তু হচ্ছে কি ওই একটা ছেলে ধাক্কা দিয়ে গায়ে পড়ে গেছে, তাই আর তোলা হয়নি। সো যাই হোক, বেশ মানে আলাদা সারপ্রাইজ, জানি না, মনটা বলছি যে আজকে যদি আসে, তো এসেই গেছে, ফাইনালি দেখা হলো, ফটো তুললাম। সো ব্লগটা শেষ করছি। তোমরা প্লিজ দেখো, যারা সিনেমা ভালো তাদের খুব ভালো লাগবে, যারা নাচ গান হই হই করে পছন্দ করো সেগুলো হয়, তাদের এই ধরনের সিনেমাটা নয়, ঠিক আছে? আর্ট ফিল্মগুলো এরমই হয়, বেশ ভালো, প্লিজ গিয়ে দেখো, ভালো লাগে বেশ। যখন অরিজিৎ সিং এর গান হচ্ছে, শ্রেয়া ঘোষালের গান হচ্ছে, প্রত্যেকটা গান শুধু। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার ছিল সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।